السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ وقال النبي صلى الله عليه وسلم: لعن الله على من ذبح لغير الله. وقال عليه الصلاة والسلام: ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن. وقال عليه الصلاة والسلام: لعن الله الخمر وشاربها وساقيها إلى آخر الحديث، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি দুনিয়ার হাজারো লাখো ব্যস্ততা ও পেরেশানি থেকে মুক্তি দিয়ে তাঁর ঘরে আমাদেরকে আসার বসার, দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি তেলাওয়াত করলাম সূরা মাইদার 90 নং আয়াত এবং 91, 90 ও 91, আর হাদিস তিনখানা রওয়ায়াতের অংশ তেলাওয়াত করলাম। আলোচনা শুরু করব আয়াতের মাঝখান থেকে।
মাঝখান থেকে হবে তার শিরোনাম, সেটা হলো মিন আমালিশ শাইতান। আয়াতের মাঝখান থেকে আলোচনার শিরোনাম হবে, আর এই শিরোনামটা সে যেহেতু বন্দী ছিল 1 মাস, এই কারণে তার মুক্তির পর কয়টা কাজকে সামনে রেখে আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করে, তার নাম কি? রমজানের আগে আলোচনা করেছিলাম শয়তানের নরম কামড়, মনে আছে তো? ভুলার মতো না। আর এখন আলোচনা করব শয়তান মুক্তি হওয়ার পরে তার পদক্ষেপটা কি হয়। বললে আলোচনা করব, না বললে করব না। শয়তান মুক্তি পেয়েছে তো, এখন তার পদক্ষেপটা কি ধরনের হবে? এই জন্য সূরা মাইদার 90 নং আয়াত তিলাওয়াত করেছি। পুরা রমজান মাস ঘিরে আমাদের একটাই মিশন ছিল, সেটা হলো তাকওয়া অর্জন করে মুত্তাকির লিস্টে নাম লেখানো। ওই সময় শয়তানকে আল্লাহ বন্দী করে রেখেছিলেন। বন্দী শয়তান মুক্তি পাইছে রমজানের পর, পায়া সে কি বসে থাকবে, নাকি 1 মাসের অনুপস্থিতির কাজা কাফারা সহ যত কিছু করার দরকার সব করবে? আল্লাহ বলেন এই সব কাজা কাফারার তার মৌলিক কর্মসূচি হলো 4টা। কয়টা? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান। এই কারবার, পুঁজি, এটা হলো শয়তানের কারবার। এই 4টা পুঁজি নিয়ে সে আমাদের সামনে দাঁড়ায়। 1 নম্বরে ইন্নামাল খামর, 2 নম্বরে ওয়াল মাইসির, আনসাব, আজলাম। কোরআন বলছে খমরের চিত্র মুখামিরুন লিল আকল, এটা হলো খমরের চিত্র। সেটা ড্রিঙ্কও আছে, পুশও আছে, ট্যাবলেটও আছে, ক্যাপসুলও আছে। কি সেটা? নেশা। তাহলে শয়তানের 4টা পুঁজির 1 নাম্বার পুঁজি হলো নেশা নিয়ে সে নামবে। কি নিয়ে নামবে? নেশা। সে নেশা নিয়ে নামার পরে, অর্থাৎ এটা তার 1 নম্বর পুঁজি, 1 নম্বর হাতিয়ার। সে 2 নম্বরে নামবে হলো ওয়াল মাইসির, জুয়া নিয়ে নামবে। ওয়াল আনসাব, 3 নম্বর সে নামবে হলো মূর্তি নিয়ে। ওয়াল আজলাম, 4 নম্বরে নামবে সে ভাগ্যের চাকা নিয়ে। আমরা এটাকে এক অংশ বলি লটারি। এই 4টা পুঁজি শয়তানের কারবার। 4টা পুঁজি কার? আল্লাহ বলেন ফাজতানিবুহু। আল্লাহ কিন্তু এই কথা বলেন না এই 4টা তোমাদের উপরে হারাম। যেমন আমরা বলি যে মদ হারাম, তারপরে জুয়া হারাম, মূর্তি পূজা করা হারাম, ভাগ্য নির্ধারণের চাকার পিছনে ঘোরা হারাম। আমরা এই যে হারাম বলি, আল্লাহ এখানে হারাম বলেন নাই।
আল্লাহ বলেছেন ফাজতানিবুহু, এগুলো ছেড়ে দাও। দেখেন হারাম বললে কি হতো আর ছেড়ে দাও এ কথা বললো কি হলো? কোন একটা জিনিস যদি আমরা বলি ভাই এটা নিষেধ, বা সেটা প্রত্যেকের ব্যক্তির উপরে বিধানটা যায়, আর যদি বলি এটা এখানে চলবে না, তাহলে এই জায়গাতে যে সহযোগিতা করবে তাকেও টার্গেট করা হবে, যে নিবে তাকেও টার্গেট করা হবে, এবং যার সামান্য ইন্ধন থাকবে তাকেও টার্গেট করা হবে, যার কাছে থাকবে তাকেও টার্গেট করা হবে, যে নিজে খাবে না আরেকজনকে মাধ্যমে খাওয়াবে, যে খাবে তাকেও টার্গেট করা হবে, যার গাড়ি করে এটা বহন করে আনা হবে তাকেও টার্গেট করা হবে। কথা বলেন? এই হলো শব্দের পার্থক্য। হারাম বললে এক ব্যক্তির এক কাজের উপরে হয়, আর ছেড়ে দাও পরিহার করো চলবে না এটা বললে এক ব্যক্তির উপরে হয় না, পুরা সমাজের উপরে হয়। তাহলে এখানে আল্লাহ তাআলা চারটা বিষয় বললেন। মুক্তি পাওয়ার পরে শয়তানে আমাদের কাছে চারটা জিনিস নিয়ে আসবে। এখন আসতে হলে, শয়তান আমাদের কাছে ঘেঁষতে হলে, শয়তান আমাদের কাছে আসতে হলে, শয়তান কিন্তু আগের মতো পারবে না, যেহেতু সব মুত্তাকি। সুবহানাল্লাহ কই? মুত্তাকির কাছে শয়তান এত সহজে যেতে পারে না। আমি আগেও বলেছিলাম শয়তানের পদক্ষেপ এক এক ব্যক্তির কাছে এক এক রকম। রমজানের আগে বলেছিলাম, ঠিক না? ওই যে আমি যে বলছিলাম যে আমাদের কাউকে আল্লাহর কাছে চোর বানাবে, কাউকে ডাকাত বানাবে, মনে আছে কথাটা? তো এগুলো কিন্তু মূলত উদ্দেশ্যটা কি? শয়তানের টার্গেট কিন্তু একরকম নয়। কত ভালো মানুষের ছেলে ভালো হয় নাই, লিস্টে চুরি করতেছে, ধরা পড়তেছে, ডাকাতি করতেছে কিনা, অথচ ভালো মানুষের ছেলে। এটা কি বাবার শিক্ষা ছিল? মূলত শয়তান তার নাগাল ধরে ফেলেছে। তো দেখুন শয়তান আমাদের কাছে আসবে কেমনে? শয়তান আমাদের কাছে আসার জন্য প্রথম যে পদক্ষেপ সেটা হলো তার আড্ডা। এক নম্বরে তার পদক্ষেপ হলো সে আড্ডাতে জড়াবে। যদি কোনো উপায়ে কোন একজন মুত্তাকিকে শয়তান তার আড্ডা পর্যন্ত নিতে পারে, যদি আড্ডা পর্যন্ত নিতে পারে, তাহলে সে প্রথম পদক্ষেপে সফল। আচ্ছা ভাই বলেন, ঈদের দিন আপনারা সে থাকেন অত্যন্ত ভদ্র অঞ্চলে, আর অভদ্র যে অঞ্চলগুলো আছে যেখানে ছেলে মেয়েদের মিলন মেলাতে কোনো লজ্জা নেই, ঈদের দিন সেখানে কি হয় বলেন? ঈদের দিন, ঈদের পরে, ঈদের নামাজের পরে রাস্তাঘাটে আড্ডার জায়গাগুলো কাজের আড্ডা হয়। কি বুঝে আসে না? শয়তান মুক্তি পায় যে আমাদেরকে, আমাদের ছেলে মেয়েগুলোকে, আমাদের সমাজকে ক্যাপচার করতে সক্ষম হয়েছে। বুঝে আসে না? কথা বলে নাকি? দুই নম্বরে আমি আর আপনি যারা আড্ডাখানা যায় নাই, আমাকে আর আপনাকে শয়তান আড্ডা নেওয়ার জন্য কোনো প্ররোচনা দেবে না। একটা কাজ করবে, আমার আর আপনার হিম্মতটা, ইবাদতের হিম্মতটাকে দুর্বল করে ফেলবে। ফলে আমি আর আপনি রমজানের মতো আর তেলাওয়াত করছি না, নামাজও তো রাকাতারা করছি না, মসজিদেও ঠিক মতো যাচ্ছি না, জামাতেও ঠিক মতো যাচ্ছি না, এবং আগের মতো অত নফল আর করছি না, তাহাজ্জুদও পড়ছি না, এমনকি ফজর পর্যন্ত কাজা। এটা কারণটা কি? হিম্মতটা সরায় ফেলছে। তাহলে শয়তান একজনকে আড্ডাতে নেয়, আরেকজনকে হিম্মতে দুর্বল করে ফেলে। হিম্মতকে যখন দুর্বল করে ফেলে, আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতের মাঝে হিম্মতটা হলো তার ইসমে আজম।
ফাইন্নাল হিম্মাতা হিয়া ইসমুল আযম, আমার উম্মতের কাছে হিম্মতটাই পূর্বের জামানার উম্মতদের ইসমে আজমের সমান। আগের যুগের মানুষেরা কোন একটা অসম্ভব জিনিস দেখাতে হলে ইসমে আজমের মতো পুঁজির প্রয়োজন ছিল। আমার উম্মতে যদি হিম্মত করে কোন গুনাহ থেকে বাঁচার জন্য 10 তলা থেকে লাফ দিয়ে পড়ে যায়, আমার উম্মত মরবে না। আমার উম্মতের হিম্মতটাই গুনাহ থেকে বাঁচার জন্য ইসমে আজম। এমন অনেক ঘটনা ঘটেছে যে গুনাহ থেকে বাঁচার জন্য নিজকে উপর থেকে ফেলে দিয়েছে, কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ। ফাইন্নাল হিম্মাতা হিয়া ইসমুল আযম। এইভাবে শয়তান পদক্ষেপ করে করে যিনি সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করেছেন, তারই যে কাজটা করেন তার মধ্যে একটু অলসতা ঢেলে দেয়। সন্ধ্যায় ঢালে, দিনে পারে না। রাতে ঢেলে দেয়, দিনে পারে না। আবার অনেক মুত্তাকি এমন আছে যে মুত্তাকিদেরকে তাহাজ্জুদ ছুটাতে পারলেও ফজর ছুটাতে পারে না। বলে না সেটা নাই? এই জন্য মুত্তাকির অনেক রকমের। মুত্তাকি একরকম হয় না, মুত্তাকি হয় বহু রকম। যারা পুরা রমজান মাসটা মিনিমাইজ করে আল্লাহর কাছে মেসেজ পাঠাতে সক্ষম হয়েছে, আল্লাহ শয়তান না থাকলে আমি এমন, শয়তান থাকার কারণে আমি 11 মাস এমন থাকতে পারি না। বাস্তব তো নাকি? শয়তান বেঁধে দিলে আল্লাহ আমি আসলে কেমন আমি আপনাকে দেখালাম। আর আপনি শয়তান না বাঁধলে যা আমার বাড়তি যা 11 মাসে হয়, সেগুলো আমার কারণে নয়, সেগুলো আপনার শয়তানের কারণে। শয়তান হলো আল্লাহর কুত্তা। বলে শয়তান কার কুত্তা? শয়তান আল্লাহর কুত্তা। এটা আল্লাহ মানতে হবে। আল্লাহ কল আমার কুত্তা থেকে বাঁচার জন্য তোমারে আমি একটা ঔষধ দিলাম, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার কুত্তা থেকে তোরা বাঁচতে বাস এরা করবি, আমার কুত্তা তো করে চোখে দেখবে না। আবার দুনিয়ার কুত্তা থেকে বাঁচার জন্য আল্লাহ মেডিসিন দিয়েছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যখন কোন পাগলা কুকুরের সামনে দিয়ে আপনি হাঁটবেন আর এক দুইটা আয়াত পড়বেন, আল্লাহ করবেন কি আপনার মাঝে আর কুকুরের মাঝে একটা পার্টিশন দিয়ে। ঠিক তেমনি করে যখন আপনি আউযু বিল্লাহ পড়বেন, আল্লাহ শয়তানের মাঝে আর আপনার মাঝে একটা পার্টিশন দিয়ে দিবেন, ও আর কিছু করতে পারবে না। এই জন্য আউযু বিল্লাহ পড়া দরকার আছে না নাই? দৈনিক কয়বার বলেন না? যখনই মনে হয় শয়তান আমার কাছে আসছে তখনই। এটা কিন্তু এলোপ্যাথিকের হোমিওপ্যাথিক ঔষধ নয়। এটা হলো ব্যাকটেরিয়া হামলা করে দৈনিক কয়বার সে অনুপাতে ডাক্তার আপনাকে ওষুধ দেয়, অমুক টেপে খাইবা। কিন্তু এই ব্যাকটেরিয়া কঠিন ব্যাকটেরিয়া বাবা, এটা ঘুম নাই, নিদ্রা নাই, কিচ্ছু নেই। এটা সদা সর্বদা আমাকে আর আপনাকে বঞ্চিত করার জন্য, মাহরুম করার জন্য লেগেই থাকে। সেজন্য আমি একটু দেখবো আসলে আমার মাঝে অলসতাটা সৃষ্টি হলো কিনা। এগুলো হচ্ছে আমরা যারা রমজানে তাকওয়া অর্জন করলাম। প্রিয় ভাইরা আমার, মাহে রমজান পার হলো, কিছু মানুষ আগের মতোই থেকে গেল, রমজানে কোনো পরিবর্তন হলো না। এমন মানুষ দুনিয়াতে আছে না নেই? আগেও যেমন রমজানেও তেমন এখনো তেমন। ওই মানুষগুলোকে আপনি খুঁজলে পাবেন শয়তানের 4টা পুঁজি থেকে কোনো না কোনো একটা আছে, কোনো না কোনো একটা আছে। বলে যে ওরা তো রোজাও রাখে, কি বলে যে ওরা তো রোজাও রাখে,
মুহাদ্দিসিনে কেরাম বলেন ওদের রোজাটা হলো খেলার মাঠের খেলার মতো, আর মুত্তাকির রোজা হলো প্রতিযোগিতার মাঠের প্রতিযোগিতার মতো। খেলার মাঠের খেলা, আরেকটা হলো প্রতিযোগিতার মাঠের প্রতিযোগিতা। অনেকের কাছে অস্পষ্ট লাগতেছে, তাই না? খেলার মাঠ, প্রতিযোগিতার মাঠ, দুটো কি এক? একটা হলো খেলার মাঠ, চল খেলার মাঠে যাই, যাবি কেন? কি করবো, কাজ নেই, চল খেলার মাঠে যাই, যাবি কেন? মনটা ভালো লাগে, একটু খেলাধুলা করলে ভালো লাগবে, চল খেলার মাঠে যাই, আজকে অফিস বন্ধ, আজকে স্কুল বন্ধ। কিন্তু প্রতিযোগিতার মাঠ, প্রতিযোগিতার মাঠে যেতে হলে আগে প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে বিষয়ে প্রতিযোগিতা দেব সেটা আমার সবার চাইতে বেশি আমাকে অর্জন করতে হবে। এজন্য প্রতিযোগিতা দেওয়ার আগে তাকে ওই বিষয়ের উপরে এত পর্যন্ত সময় দিতে হবে যারা প্রতিযোগিতার আগ পর্যন্ত অন্য কোনো কিছু তার এই মাথা পর্যন্ত আসতে না পারে। পার্থক্য আছে না? খেলার মাঠ শুধুই মাত্র বিনোদনের জন্য, আর প্রতিযোগিতার মাঠ বিনোদনের জন্য নয়, ওটাতে জিততে হবে, সফলতা অর্জন করতে হবে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জগতে রোজা দেওয়ার পরে কিছু মানুষে এটাকে খেলার মাঠের মতো গ্রহণ করেছে, আর কিছু মানুষ প্রতিযোগিতার প্রতিযোগিতার মতো গ্রহণ করেছে। ভাষাগুলো তো আপনাদের জন্য কঠিন হওয়ার কথা না, এটা আপনাদের জন্য সহজ। অনেক অঞ্চলে মনে আছে যেখানে আমরা এই ওয়াজগুলো এইভাবে বলি না, এটা একটা ঘটনা দিয়ে বুঝে তোমার সহজে বুঝে না। খেলার মাঠ আর প্রতিযোগিতার মাঠ, আজকে আমরা যারা রমজান মাসটাকে প্রতিযোগিতার মাঠ হিসেবে গ্রহণ করে নিয়েছি, শয়তান আমাদেরকে ওই কাজগুলো করাবে, এই চার পুঁজি ঢুকাতে পারবে না। আর যাদের কাছে রমজান মাসটা খেলার মাঠ হিসেবে ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়েছিলাম, আসলে এটা আমার কোনো প্রতিযোগিতার মাঠ ছিল না, এটা একটা মাস, রমজান মাস, ঠিক আছে সবার মতো থাকি, তার জন্য এটা শুধু খেলার মাঠ, সেই মানুষটাকে আপনি লোহার মতো পিটলেও যেমন না পিটলেও যেমন। সেই সমস্ত মানুষগুলো যারা রমজান মাসটাকে খেলার মাঠ হিসেবে নিয়েছে, আপনি খুঁজলে তাদের কাছে নেশা পাবেন, জুয়া পাবেন, আপনি খুঁজলে তাদের কাছে এখন মূর্তি পূজা পাবেন এবং লটারি পাবেন। এই চারটা জিনিস ওদের কাছে পাবেন। আর যারা মাহে রমজানকে প্রতিযোগিতার মাঠ হিসেবে গ্রহণ করেছে, ওদের কাছে এই চারটা পাবেন না। হয়তো এমন পাবেন, আড্ডা দেওয়ার জন্য চেষ্টা করেছে, আড্ডাতে নিতে পেরেছে অথবা পারে নাই, অলসতা বানানোর জন্য চেষ্টা করেছে, অলসতা আপনাকে গ্রাস করেছে অথবা করে নাই। তাহলে এখন এই চারটা জিনিস নিয়ে আজকে আমাদের মৌলিক আলোচনা। শয়তানের মৌলিক যে চারটা জিনিস, এটা হলো আল্লাহ বলেন এটা পৃথিবীর কোন মানুষের কারবার নয়, এটা হলো মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কারবার। আল্লাহ বলেন দেখো তাকায়া, এই চারটা জিনিসকে আমি আল্লাহ তাআলা তোমরে নিষেধ করলাম। তার একমাত্র এক নাম্বার কারণ হলো এটা হলো রিজিসুন, নাপাক। মদ পাক না নাপাক? প্রস্রাব, পায়খানা, গোবর, গরুর প্রস্রাব, মানুষের প্রস্রাব, এই জাতীয় যত পেশাব পায়খানা আছে সবগুলো নাপাক এক কারণে, সেটা হলো রিজসুন। আর আল্লাহ বলেন মদ নাপাক হওয়ার কারণ একটাও নয়, দুইটাও নয়, তিনটাও নয়, চারটাও নয়, পাঁচটাও নয়, ছয়টাও নয়, সাতটাও নয়, আটটাও নয়, নয়টাও নয়, 10 কারণের কথা। এখন কয় ঠিক আছে, এটা যখন খাওয়া হারাম, তাহলে এটাকে মুখ দিয়ে খাবো না, এটাকে আরেকভাবে শরীরে ঢোকাবো। তখন শয়তান মশওয়ারা দিয়েছে যে থাক, খাইস না, হুজুর গো ওয়াজটা হুক লসেন্দা রুকা আছে না নাই? তো খাইস না, হুজুর গো ওয়াজ, সাবধান, খতিব সাহেব ওয়াজ করছে, আদব করিস।
আস্তে করে ঢুকায় দেয়। তখন শরীরে সিরিঞ্জ দিয়ে ওই নিশাটারে ঢুকায় দেয়। আমার আল্লাহ তাআলা এই কারণে হারাম বলেন নাই। যদি হারাম বলতেন তাহলে খাদ্যের সাথে সম্পর্ক হতো। যখন বলছেন ফাজতানিবুহু, এটা যেমন করে মুখ দিয়ে ঢুকানো হারাম, নিষেধ তেমনি করে ইনজেকশন দিয়ে ঢুকানো নিষেধ। আমি শুরুতেই বলেছিলাম হারাম কেন বললেন না আল্লাহ, ফাজতানিবুহু কেন বললেন? আপনারা তো এই অঞ্চলে কিছুই দেখেন না। আমার পুরান এলাকা যাত্রাবাড়ি, দুনিয়া বড় মসজিদ থাকতে যাত্রাবাড়ি এলাকায় গেলে দেখতাম এই কত 12-13 বছরের পোলাপাই একটা পলিথিন এমনি ধরে, দেখছো কখনো? পরে আমি চিন্তা করলাম কি ধরে একটা লাভ দিয়ে আবার কাটিয়ে পড়ে যায়। আগে তো জানতাম না কেল লেগে ধরে, পরে শুনলাম এটা নাকি নেশা। তলার মুখ দিয়েও খায় না, ইঞ্জেকশন দিয়েও ঢুকায় না, শুধু নাক দিয়া গ্রহণ করে টান দেয়। আল্লাহকে আমি হারামের জন্যই বলি নাই, কারণ যদি হারাম বলতাম ওই পলিথিন দিয়ে যারা নাক দিয়ে টান দেয় তারা বলতে পারতো আপনি তো হারাম বলেছেন, খাইয়ে তো। এজন্য আল্লাহ জানেন, বিধান আল্লাহ সব জানেন, তার প্রমাণ আল্লাহ বলেছেন ফাজতানিবু। প্রিয় ভাইরা আমার, এরপরে আরো অনেক কিছু আছে। সিগারেটের ভিতরে যে শুকাগুলো দেওয়া হয়, শুকানো, এটার নাম কি? সবই তো তামাক। আমি কই শুকা, আমরা কেন তামাক? হগলই তামাক। তামাকের রেডি করে শুকা বানায় সিগারেটে ঢোকা হয়। এই শুকাগুলো আস্তে করে ফালায় দেয়, ফালায় দিয়া গাঁজার যে প্যাকেট আছে এটার ভিতরে ঢুকায় দেয়, ঢুকায় দিয়ে সুন্দর করে পানে আগুন লাগায়। ঠিক না? আপনি দেখতেছেন খুবই স্ট্যান্ডার্ড, ওর বাবা এবার ধরলে একটা আঙ্গুল বড়, একটা আঙ্গুল ছোট, দেখতেও তো কত স্ট্যান্ডার্ড লাগে। হ্যাঁ, আর কত রকম ধরা আছে। ও যদি বলে যে এটা তো হারাম বলে নেই আল্লাহ, এটা তো আল্লাহ, আমি তো খাই নাই, আল্লাহ যদি হারাম বলতেন তাহলে সে বলতে পারতো আমি তো কিনি নাই, টান সে দিয়েছি। আল্লাহ ফাজতানিবু, আমি জানি তোর মতো চোরেও আমার ভেতরে। অতএব সর্বসাকুল্য কথা হলো মুখামিরুল লিল আকল, যাহা শরীরে ঢুকাইলে আকল ঘুরে যায় সেটাই হারাম। সেটা কি? কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম। দেমাগ ঘুরে যায় যাহা নিলে, খাক অথবা শরীরে ঢুকাক, সেটাই খমর, যেটা খমর সেটাই হারাম। কুল্লু খামরিন হারাম। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ যেহেতু ফাজতানিবুহু বলেছে, হারাম তো বলেন নাই। যদি আল্লাহ হারাম বলতেন তাহলে আপনি না খাইতেন, খাওয়া ছাড়া অন্য কিছু করলে কিন্তু আল্লাহ খাই নাই, আপনি আবার মাফ করে দিন। যেহেতু আল্লাহ ফাজতানিবুহু বলেছেন, বুঝে থাকলে বলেন নিজে না খায়া কাউরে ঢেলে দেওয়া যায় না, বরঞ্চ গুনাহ সমান। খাওয়া যেমন গুনাহ, ঢেলে দেওয়া তেমন গুনাহ। খাওয়া যেমন গুনাহ, পরিবেশনটাও তেমন গুনাহ। খাওয়া যেমন গুনাহ, ওটার চাকরিটাও তেমন গুনাহ। প্রিয় ভাইরা, আজকে ইউরোপ কান্ট্রিতে ছেলেদেরকে পাঠান, যাদের কাছে পাঠান ওরা তো মুসলমান নয়, ওরা তো ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানরা তো মদ ছাড়া বাঁচে না। ওদের মদ ঢেলে দেওয়ার জন্য ছেলেকে ভাতিজা ভাগিনাকে যে ইউরোপ কান্ট্রিতে পাঠাচ্ছেন। সুতরাং আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ওই ছেলে কোনোদিনই মদ খায় না ঠিক, কিন্তু তার বসের ঢাইলা দেয়। খাওয়ার গুনাহ আর ঢেলে দেওয়ার গুনাহ সমান না কম বেশি?
কিন্তু এই হুজুরের করতে রাখছে। এবার আমি 3 জনের ওয়াজ করব। মুসল্লি 3 প্রকার। আমার এই ওয়াজে আপনারা আজকে 3 ভাগে ভাগ হবেন। কয় ভাগে? 1 ভাগ এমন হবে জীবনেও ছেলেদেরকে ইউরোপ কান্ট্রিতে পাঠাবো না, কোনদিন এই হারাম কাজ করার জন্য সহযোগিতা করার পথে হাঁটাবো না। এক প্রকার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারে, বড় ছেলেরে পাঠাইয়া যদি ঢাকার শহরে 10টা বাড়িও বানায়া রাখিস, তুই আজকে ওয়াজটা শোনার পরে যখন তুই এটা থেকে তুই নিজকে তাওবার কন্ট্রোল করছিস, আমি আল্লাহ তাআলা তোরে জানিয়ে দিলাম, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আপনারা হয়তো বলবেন, হুজুর এটা তো সুদের উপরে সুদ নিয়া। আমি বলবো, আল ইবরাতু লিউমুমিল লাফজ লা লিখুসুসিল মাওরিদ। শুধু সুদ নয়, সুদের মতো আরো যত হারাম আছে সবার জন্য একই বিধান। আগে জানতাম না, এমনটা করলে হবেটা কি, তাই তো বড় ছেলে পাঠাইলাম। এখন যেহেতু জানলাম, বড় ছেলেকেও নিয়ে আসবো, আর কোনো ছেলেকে পাঠাবো না। আমার আল্লাহ কয়, তুই যদি এই ফাঁকে 10টা বাড়িও বানাস, আমি আল্লাহ তাআলা তুই যেহেতু জানিস না, তোর অতীতের সবগুলো সুদ আমি ক্ষমা করে দিলাম। তুই হারাম টাকা দিয়ে বানাইছ, আমি ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে গরুর গোশতের দোকান আছে, ছাগলের গোশতের দোকান আছে, মহিষের গোশতের দোকান আছে, মুরগির গোশতের দোকান আছে, শুকরের গোশতের দোকান তো নাই মনে হয় আমাদের দেশে। আপনাদের বাইরে নিয়ে আমাদের আছে? আমি যেটা জিজ্ঞেস করি এটা বলেন, আপনাদের বাইরে নিয়ে বাজার আছে কিনা? শিওর তো? অতএব এই জায়গাতে প্রাণী জবাইয়ের দোকানে আপনি কাউকে চাকরি করতে দেওয়া নিশ্চিত হালাল। কিন্তু ফার্ম গেটে যিনি বলছেন আছে, ফার্ম গেটের ওই দোকানে আপনার কাউকে যদি মাসে 1 লক্ষ টাকাও দেয়, আপনার সেই জায়গাতে আপনি চাকরি করে দিক করলে কি হালাল হবে? প্রিয় ভাইরা আমার, ইউরোপ কান্ট্রিতে আপনার ছেলেকে আপনি পাঠাচ্ছেন, শুকরের মাংস তারা কেটে কেটে বিক্রয় করছে। আপনি কি জীবনে একটাবারও কি নিজকে জিজ্ঞেস করেছেন, এত কিছু অঢেল সম্পত্তি করলাম, কোন দোকানে কাজ করে টাকা কামায়, কোনদিন তো একটু জিজ্ঞেস করলাম না? আমার আল্লাহ আপনার জন্যই বলেছেন, ফাজতানিবু। গোপনে গোপনে অনেক কিছু হয়ে আছে। আমি 1991 সালে 90 সালে প্রথম তারাবি পড়াই। মসজিদটা যে এলাকায়, নাম লেগে আপনারা জানি আমার কি মনে করেন, নারায়ণগঞ্জের টানবাজার বড় মসজিদ, অনেক চমৎকার মসজিদ। বাবারি বাবা, আমার ইমাম সাহেব ছিল খুব বিজ্ঞ আলেম, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির কোলে বসে লেখাপড়া করতেন। ওনাকে খাবার ছিল না মসজিদে। এই প্রথম দেখলাম মসজিদের হুজুরকে খাওয়ার নাই, এটা এই মসজিদ প্রথম। আমি এই সাড়ে এর আগে কখনো মসজিদের ইমাম মুয়াজ্জিনকে খাবার নাই, এটা আর কোনো জায়গায় দেখিনি। এই প্রথমেই দেখছি ওই মসজিদে খাবার ছিল না। কিন্তু হাই সুবহানাল্লাহ, ইমাম সাহেবের খাবারের জন্য মুসল্লিরা পাগল হয়ে যেত। অন্যান্য মুসল্লিরা, এক মুসল্লি একদিন এসে বলছে, হুজুর আমার নাম সালাউদ্দিন, আমার এখন স্পষ্ট মনে পড়ে, আমি সামনে বসা, খান কোথায়? একজন এক করে আজকে যে আসবো, আপনি মসজিদে আয়োজন করে দিবেন যে আমি এখন কারো করে খাবো না, রমজান মাসে আল্লাহর এক বান্দা আমার জিম্মাদারি নিয়েছি। বেশ ভালো। এখন রাতের বেলা খাবার আসছে, আমার ডাকছে, আমার একটা ফারুকের দিকে আসো। তখন আমার বয়স খুব কম, এই 17-18 বছর, বা এই তো 20-এর ছুঁই ছুঁই বা হবে। কয়েকদিকে আসো, আমি গেলাম। যাওয়ার পরে আমার বলতেছে, কয় খাবারটা কি চমৎকার না? আমি গেলাম, খুব চমৎকার। কব সমল, আমি গেলাম না, আমার এই মুহূর্তে খাইতে পারবো না, কারণ তারাবির নামাজ পড়া খাইলে আমার খুব অস্থির লাগে, আপনি খান, আমার লেগে রেখে দিন পরে খাও। তো উনি খাইলেন। খাওয়ার পরে
আমার কানে কানে করতেছে প্রতি খাইস না। আমি বললাম কারণ? বাবা রে, দেখতে যত সুন্দর, খাইতে এত সুন্দর না। আল্লাহ বলে আমার এমন মেজাজ খারাপ হয়েছে, একটা ইলিশ মাছের বীজ তো বড়, কারণ আমার জিব্বাটা তো ছোট না, আর চাপ করে পোলা না। আমি মনে করছি হুজুর হুজুর বাসায় নিয়ে যাবো খানা। আমি বললাম যে হুজুর আপনি আমার খাইতে না করলেন, কারণ বাসায় নিয়ে যাবেন। দূর বেটা, এটা দেখতে যত সুন্দর, খাইতে এত সুন্দর না। পরে আমি আর উনি না দিয়ে আমি খাইতে পারি, পরে আমি আমার খাবারই খাইলাম। তো যাই হোক, উনি খাইলেন, উনি এটা আমার আর খাইলেন না। যেটা খাইছেন অবশিষ্টটা মসজিদে ছিল। ওই বেচারা বাটিতে আইসা এখন বলতেছে কি ব্যাপার, হুজুরকে খাবার দিলাম, খাবার কি খায় নাই? কই মুয়াজ্জিন সাহেব আপনি খান? তো মুয়াজ্জিন সাহেবরা হাতে, মুয়াজ্জিন সাহেব কয়েছে ঠিক আছে আমি তো খেয়ে গেছি, রেখে দেন পরে খাবো। পরদিন বৈঠকে সবারই একমত যে তার খাবার দেখতে এত সুন্দর, খাইতে মজা লাগে না। আমি মনে মনে ভাবতেছি তোকে মনে রুচি না, আমরা খাওয়াই দেখি আমি বুঝতাম খাইতে মজা কিনা। পরে এই দিনের বেলা ইমাম সাহেব খোঁজ দিয়ে দেখলো এই বেচারার কোটি কোটি টাকার মদের ব্যবসা। কিন্তু আমাদের কাছে আজকের এমন লাগে না। এখন হারাম মদওয়ালারাও আমাদেরকে খাবার দিলে ওই খাবার আমাদের কাছে মজাই লাগে। তার একমাত্র কারণ হলো আমাদের ইমানের বসিরতের লাইটটা এখন থেমে গিয়েছে। কিন্তু আগে তো এমন ছিল না। আগের হালালের পরিবেশটা বেশি থাকার কারণে হারাম কোন একটা জিনিস আসলে পরে যদিও চোখে পছন্দ করত, জিহ্বার কাছে ধরা পড়ে যেত। ঠিক না? চট্টগ্রামে নারুপুর একটা মাদ্রাসা আছে, চিনেন না আপনারা? ওইটার নাম আগে কয়েলা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার দাওয়াতে এমন হাতে চাপ দিয়ে একটা দৌড় দিছে। দাওয়াতের সাহেব দাওয়াত পিছু পিছু গিয়ে হুজুর কি সমস্যা হাত কাটা গেছে নাকি, কথা কেউ না, তুমি তোমার সাথে পরে কথা হবে, আমি চলে যাই। না হুজুর আমি পায়ে পড়ি, এত মেহমান, এত আলেম ওলামা, তারপরে এত অনেকে আপনি আজকে দাওয়াতি মেহমান, আপনি যদি না খান কেউ খাবে না। না খাবো না, খাওয়ার জন্য অনুরোধ করবে না, চলে যাই, পরে কথা হবে। হুজুর আমাকে অপমান করে বলেন কি সমস্যা? কতরে খাদ্যের মধ্যে জাহান্নামের আগুন লাগছে আমার এই হাতে। কার খাদ্য আমার খাওয়াইছ? সত্য কথা বল। তুই যে খাবার আমার দিছস সেই খাদ্যে আমি হাত দেওয়ার পরে আমার আঙ্গুলের মাথায় জাহান্নামের আগুন পড়ে গেছে। আমি খাবো না তো এই খাদ্য, এটা খাওয়া যায় না। তখন তিনি স্বীকার করেছেন যে আমার জমিনের সাথে অন্যের জমিন আমার জানা মতে একটু আয় আমি আমার বেশি খেলা হয়েছি। এই ছাড়া হুজুর আমার আর কোনো হারাম নাই। আমি শুধু আমার সীমানাটার পরে আরেকজনের সীমানা সামান্য একটু গেছি, এই কারণে এমন হয়েছে। আমি আজকে ঠিক করব, দয়া করে আপনি আমাকে মাফ করেন, আপনি আমার খাবারে আসেন। হুজুরকে আমি আর খেতে পারবো না, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? তুই আগে বল, সেই মানুষের কাছে গিয়ে এই কথাটা জানা যে এই খাবারের দাবি সে ছাড়াবে কিনা, যার এই জায়গা, সে যদি দাবি ছাড়ে আমি তারপরে খাবার হয়তো খাবো না। প্রিয় ভাইরা আমার, একটু খোঁজ করে দেখেন আমাদের আজকে অর্থনীতির অবস্থাটা কোথায়। আমরা আজকে এই যে জায়গা, হায় হায়, ঢাকার শহরে জায়গা কিনলে বোঝা যায় এটা কজনের কাছে টাকাটা চাই যাচ্ছে। ও এসে এটা তো আমগোর জায়গা, আপনি কাটতে কিনছে। আরেকজনে এসে বলতেছে না এটা জায়গা তো হ্যাঁ না, আরেকজনের কাছ থেকে নিছে। হয় কিনা বলেন? এইভাবে বলেন, এই সামান্য দুনিয়ার এই জায়গা আর এই সম্পদ, এটা দিয়ে আমি আমার পুরো বডিটারে জাহান্নামের একটা খোরাক বানাইয়া গেলে, কবরে গেলে মুনকারে দূর মুনকার নকির ফেরেশতা আমার কাছে আইবে, তারপরে আমার আমি একবারে এই জান্নাতের পরিবেশটা পেয়ে যাব, পুরো জান্নাত পর্যন্ত ঘুমায় থাকবো। এত সোজা এই হারাম বডি কোনদিন জান্নাতের সুখ পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। প্রিয় ভাইরা আমার,
চারটা বিষয়। এক নম্বরে মদ। এই মদ পান করলে একদিকে ঈমান ভেঙে যায়, আরেক দিকে আমার রক্ত মাংস সব নাপাক হয়ে যায়। শুধু মদ নয়, নেশা জাতীয় যত আছে, একেবারে পানীয় বলেন, ট্যাবলেট বলেন, ক্যাপসুল বলেন, তারপরে ইনজেকশন বলেন, যত রকম আছে, এই সব কিছু এগুলোর মাধ্যমে আমার এই বডিতে যদি আমি ঢুকাই, আমি আমার বডিটাকে জান্নাতের অযোগ্য বানিয়ে ফেললাম, এটা জাহান্নামের যোগ্য হয়ে গেল। এক লোকে জুয়া খেলে, আরেক লোকে ওই টাকাটা দিয়ে দোকান ব্যবসা করে। বলুন তো দেখি, টাকা আনার জন্য জুয়া খুব সহজ না দোকান খুব সহজ? এই জন্য মাইসির, ওলামায়ে কেরাম জানে আল ইউসরুন ওয়াল মাইসির অর্থ হলো সহজ, অর্থ হলো যেটা খুব ইজি ভাবে টাকা আনে, ওটাকে বলা হয়েছে জুয়া। আল্লাহ ওটাকে মাইসির বলেছে। এখন আপনি দেখেন, লটারিতেও মাইসির আছে, জুয়াতে আছে। জুয়া খেলতে গিয়া অনেকে আছে দেখবেন, খুব জুয়া খেলতে 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 সারা রাত ঘুমা, সারা রাত অনিদ্রা, ভোর রাত্রে চিন্তা করে কই ফাঁকে একটু কাজ করি। তো সাহারি টেবে, হ্যালো সাহারি খেয়েছেন ভাই? না, উঠে তো তাড়াতাড়ি খেলে সময় বেশি নেই। তো উঠছে, সাহারি খেয়েছে, পুরা মাস ঘুম থেকে জাগলো। আর আপনি চিন্তা করলেন যে কি ব্যাপার, উনি আমাকে এইভাবে সাহারিতে ডাকে, অথচ সে নিজে তো রোজা রাখে কিনা জানি না, কিভাবে সেইভাবে প্রত্যেক দিন আমাকে সাহারিতে ডাকে। ঠিক ঈদের একদিন আগে আপনাকে ফোন দিয়ে বলবে, পুরা মাস আপনাকে সাহারিতে যে জাগাইলাম, তো এই আপনি টাকা খরচ করেছি, ওর ঘুমাচ্ছিলাম, এটার জন্য আমাকে কিছু হাদিয়া বকশিশ কি দিবেন না? কথা বলে। এখন তারা বকশিশ দেওয়ার জন্য মশওয়ারা হয়েছে। মশওয়ারার খবর পাওয়া গেছে যে আসলে তো এই বেচারা ভদ্রলোকে সারা রাত জুয়াতে ছিল, জুয়া খেলতে 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 সব হারিয়ে ফেলছে। এখন ওই সাহারিওয়ালাদের টাকা দিয়ে ঈদ করবে। ওখানে তো লস হলো, কারণ যে কয়জনে খেলে সবাই তো পায় না, পায় তো একজনে সবারটা। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। ক্যাসিনো বন্ধ হয়েছে কেন? ক্যাসিনো বন্ধ হয়েছে না? কেন বন্ধ হয়েছে? গন্ডগোল হয়েছে দুইজনের মাঝে, আপসে ভাগে গন্ডগোল হয়েছে, ভাগে। আল্লাহ কথাই বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। তোমরা যে কাজটা করছো আমি এটা নিষেধ করলাম, এটা হারাম, এটা শয়তানের কারবার। এক নম্বরে রিজিসুন, দুই নম্বরে মিন আমালিশ শাইতান, তিন নম্বরে ইজতিনাব। দুনিয়ার সব জিনিস দুই ভাগ, কোনটা হলো ইমতিসাল আর একটা হলো ইজতিনাব। যেটা ইমতিসাল সেটা হলো নামাজ, রোজা এবং হালাল খাদ্য, এগুলো হলো ইমতিসাল। আর ইজতিনাব হলো হারাম খাদ্য এবং নামাজ না পড়া, রোজা না রাখা, অর্থাৎ গুনাহ করা থেকে বেঁচে থাকা। গুনাহ করা থেকে বেঁচে থাকা, যে সমস্ত কাজগুলো গুনাহ সেগুলোর জন্য ইজতিনাব। আবার যে খাদ্যগুলো হারাম সেগুলো থেকে ইজতিনাব। ইমতিসাল মানে করলে ভালো, ইজতিনাব মানে হলো করা ভালো না। আমার আল্লাহ তাআলা বলেন, এই চারটা জিনিস তোমাদেরকে যে লিস্ট আমি আল্লাহ দিলাম, এক নম্বরে হলো এটা নাপাক, দুই নম্বরে হলো এটা শয়তানের কারবার, আর তিন নম্বরে হলো ইমতিসাল ও ইজতিনাবের মধ্যে করণীয় আর বর্জনীয় তালিকা, এটা হলো বর্জনীয়। কি এটা? করণীয় না বর্জনীয়? বর্জনীয়। ইন্নামা ইউরিদু শাইতান, আর এটা হলো শয়তানের চয়েস। কি চয়েস? আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, পরস্পর একজন আরেকজনের শত্রু হবা,
একজন আরেকজনের বিরুদ্ধে লাগবা। ফিল খামরি ওয়াল মাইসিরি, দুইটা চারটা থেকে আল্লাহ তাআলা দুটোর নাম বললেন। এক নম্বরে হলো নেশা, আর দুই নম্বরে হলো জুয়া। এই দুইটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই দুইটা বললেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, যারা এগুলো করে আল্লাহর জিকির থেকে, এগুলো তাদেরকে আল্লাহর জিকির থেকে বান্দারে ফেরায় রাখে। ওয়া আনিস সালাহ, জুয়া যে খেলতে বসে, আযান মুয়াজ্জিনে সারা জীবন দিয়ে গেল, ওর কানে আযানের সাউন্ড গেলেও দিলে কোনোদিন যায় না, খেলাতে উঠে হাইটুটু খেলা দিয়ে পোলা বাইরে উঠতে চায় না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম শয়তানের লক্ষ লক্ষ কাজের মৌলিক কাজ হলো কয়টা? চারটা। এক নম্বরে হলো মৌলিক কাজের মধ্যে এক নম্বরে হলো নেশা, দুই নম্বরে জুয়া, তিন নম্বরে প্রতিমা, চার নম্বরে লটারি। এই জন্য এই চারটা জিনিস কোনোদিন আমি আর আপনি সমর্থন কখনোই করতে পারি না, কখনোই না। আমি বলছিলাম যে এই আলোচনাগুলো আমি করলে পরে দুনিয়ার মানুষেরা তিন ভাগে ভাগ হয়। এক ভাগ আগে করলেও পরে ছেড়ে দেয়, আরেক ভাগ এর পরে করলেও আলেমকে শত্রু মনে করে না, কেন হুজুর তো যা কিছু ঠিকই বলছে। আর এক ভাগ আগেও করছে, এখন এই হুজুরে এই ওয়াজ করলো কেন, তার খবর আছে, এই জন্য তার বিরুদ্ধে খুব লেগে থাকে। তিন প্রকার। তো যেহেতু অনেক মসজিদ পাল্টাইছি, তাই আমি তো এগুলি সবচেয়ে বেশি বুঝি, আমার মতো কেউ বুঝে না এটা। এক ভাগ করে থাকলে ছেড়ে দেয়, আরেক ভাগ করার পরে ছাড়ে না, কিন্তু হুজুরকে কয় না হুজুর ঠিকই বলেছে, আরেক ভাগ হুজুর লেগে আর হুজুর কোরআনের ওয়াজ দেয়, এই হুজুরের ওয়াজ আর কোন ওয়াজ কোরআনের না, ভালো দিন করবে, যেটি করলে আমার বিরুদ্ধে যায় না সেগুলি সে করবে। এবার আসলে তিন শ্রেণীর মানুষের কি ফলাফল হয়? যারা আগে করলেও হুজুরের কথায় ফেরত আসে, আল্লাহ বলেন অতীতের সবগুলো গুনাহ মাফ। আর দুই নম্বরে যারা হুজুরের বিরুদ্ধে যায় না, কিন্তু কাজটা এখনো চালায় যায়, কাজটা চালানোর কারণে তারা জাহান্নামে যেতে হবে। আর হুজুরের কথাটা কোরআন আর হাদিস হওয়ার কারণে কয় না কোরআন হাদিসের বিরুদ্ধে যাওয়া যায় না, আল্লাহকে ওর নামটা তুমি তোমরা এই ফেরেশতারা জান্নাতীদের লিস্টে লেখা রাখো, মুমিনের লিস্টে লেখা রাখো। যেহেতু করেছে এজন্য তার কর্মের বিনিময়ে তার সাজা দেওয়া হবে, কিন্তু ঈমান ভেঙে যায় নাই, এই কারণে তারে কোনো না কোনো দিন জান্নাতে নেওয়াই লাগবে। কিন্তু যে মানুষ আগেও করেছে এখনো করে, আবার কোরআন হাদিস বললে তার বিরুদ্ধেও চলে, তার বিরোধিতায় চলে যায়, আল্লাহ কয় এক নম্বরে ও কাজটা ছাড়ে নাই, এই তো জাহান্নামী। আর একদিকে আমার কোরআন আর আমার রাসূলের হাদিসে অবজ্ঞা করে চলে যায়, বলে তার বিরুদ্ধে চলে যায়, এই কারণে তার ঈমান ভেঙে গেছে, তারে চিরস্থায়ী ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওর চিরস্থায়ী জাহান্নাম, আল্লাহ হেফাজত করে। তাহলে এখন আমরা বুঝি সমাজের যে জিনিসগুলো সবচেয়ে বেশি খতরনাক, এগুলি হলো শয়তানের মূল পুঁজি। শয়তানের এই মূল পুঁজি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা যদি শয়তানের এই মূল পুঁজি থেকে বেরিয়ে না পারি, আমাদের উপায় নেই। দেখেন এইখানে আরো অনেক কথা আলোচনা আছে, যেমন মূর্তি পূজা নিয়ে আল্লাহ বলছেন, আসলে কি আমাদের দেশে আমরা কি মূর্তি পূজা করি? কেউ করি না। আসলে এই জায়গা ওয়াল আনসাব, আল্লাহ আনসাব বলেছেন, আসনাম বলেন নাই, ইবাদাতুল আসনাম বলেন নাই, ইবাদাতুল আসনাম বলেন নাই। আনসাব আর আসনামে পার্থক্য আছে। মাঝে মাঝে দেখবেন কিছু মহিলারা আছে যে হাড়টা নিয়ে শামুক টামুক নিয়ে বাড়িতে মহিলা মা বোনদের কাছে গিয়া বলে, হ্যাঁ ফ্রি, তোমার ছোট এই বাচ্চাটা অসুস্থ, চিকিৎসা করে বাড়ি, কহ শরীর ঠিক মতো খাইতে চায় না, হয় না, হ্যাঁ কত, হ্যাঁ এই দোষ এই দোষ এই দোষ,
এর জন্য একটা কালা মুরগি দেবা, বাস ওর রক্ত দিয়ে আমি চিকিৎসা করে দেব। আসলে এই যে কালা মুরগি নিল, এই কালা মুরগি নিয়ে হ্যাঁ করবো কি? সেটা রক্ত দিব। আসলে কি ও রক্তই দিব? যদি বলে ঠিক আছে রক্ত দিয়া আমার বস্তুরে দিয়া যাবে, এই যে কালা মুরগির রক্ত নেওয়ার দোহাই দেয় শয়তান, তার দিয়া এই কথাটা বলায়, গোশতের কথা বলায় না। অথচ যদি বলতো মাগো তোমার এই ছেলে তো অসুস্থ, ওরে চিকিৎসা করানোর জন্য আমারে তুমি 10টা মুরগির বাচ্চা দিলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা যদি বলে তখন বা শিশুর মা বলবে 10টা বা 100টা মুরগির বাচ্চা আমার যাক, তবুও আমার ছেলেটা সুস্থ। কি বাস্তব? কিন্তু অরে দিয়ে শয়তানে গোশতের কথা বলে না, বলা রক্তের কথা। রক্তের কথা বলে এটা হবেটা কি? এই 4টা পুঁজির একটা পুঁজির নাম আছে আনসাব। আমাদের এক সাথী ছিল দেওবন্দে, নেপাল বাড়ি। ও আমরা বলতো ভাই রে ভাই, কি গাধামাই উৎসবটা কি একটা শব্দ আছে নেপালের একটা উৎসব, এটা মুক্তির জন্য তারা এমন ভাবে মহিষের খাড়া জবাই করে, মানে কোপ দেয়, ছাগলের পাঁঠারে কোপ দেয় কঠিন ভাবে। তো এটা কি কয়টা অন্য কিছুই না, শুধুই মাত্র তার জন্য প্রাণী হত্যা। তো এই প্রাণী হত্যা এই আমাদের বাংলাদেশে আছে না নাই আমি জানি না, বাকি হিন্দুস্তানে পাঁঠা বলি আছে, এটা বোঝানোর জন্য বলা। হিন্দুস্তানে ইন্ডিয়াতে পাঁঠা বলি আছে, এই পাঁঠা বলির বিধানটাই হলো আনসাব, ওই গাধামাই উৎসবটাই হলো আনসাব। আমার এক সাথী আমার লাগে হাত করেছে জাকারিয়া, নাইজেরিয়া বাড়ি। ওই বলছে যে আমাদের দেশে এরকম প্রাণী বলি দেওয়া হয়, কিন্তু সেটা কেন উপজাতিরা কি করে জানি না। তাহলে আমাদের দেশে কালা মুরগির রক্ত, এটাও হলো আনসাব, এটাও সেই পাঠাবলির মতো। প্রিয় ভাইরা আমার, এজন্য শয়তান যখন কারো মুখ দিয়ে আনসাব, তার মানে শিরকের সামান্য কোনো শব্দ ব্যবহার করবে, সেটা থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ আল্লাহ হারাম বলেন নাই, আল্লাহ বলছেন ফাজতানিবু। এজন্য কালা মুরগি দেওয়া হারাম। ওই ব্যক্তি যারা গায়রুল্লাহর জন্য পাঠা বলি দেয়, তাদের জন্য বিধানটা যেমন, আমার এই কালা মুরগিটা ওই মহিলারা দেওয়াও কিন্তু এক সমান। কারণ আল্লাহ কোরআনে হারাম বলেন নাই, আল্লাহ বলেছেন ফাজতানিবুহু। কি কাগজ? আমি তো কাগজ বসে দিয়েছি। আল্লাহ আমাদেরকে কবুল করে। আমরা আজকে যা কিছু আলোচনা করলাম, আলোচনা আরো কিছু বাকি আছে, এগুলো ইনশাআল্লাহ আমরা সামনের জন্য আলোচনা করব। আজকে তো শেষ করব না, আমি তো কাগজের আশে বসে রয়েছি। যাই হোক, তো আমরা যতটুকু আলোচনা করলাম, আজকে মূল আলোচনা হলো হারাম আর ফাজতানিবুহু শব্দের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে যে যে জায়গায় ফাজতানিবুহু শব্দ লাগানো আছে, সার্বিকভাবে মৌলিকভাবে আমাদেরকে আল্লাহ তাআলা দূরে রাখেন, হেফাজত করেন। আলহামদুলিল্লাহ।